গাইস আমাদের গরুটি কিন্তু পিকআপ দিয়ে নিয়ে যাচ্ছি। সামনে কিন্তু সেম ভাই বসে আছে, দেখতেই পারছেন আমাদের গরু। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি বেশ ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল এন্ড ফেসবুক অফিসিয়াল। তো আজকে ব্লগে সবাই স্বাগতম এন্ড ওয়েটিং অ্যানাদার এ নিউ ব্লগ। তো আজকে আমরা চলে যাচ্ছি কুরবানির গরু কিনতে। এখন আমি আছি তন্তর বাজার বর্তমানে, আর আমরা যাব মনকাশের বাজারে, সেটা হচ্ছে স্থায়ী গরুর বাজার। আমরা ওই গরুর হাটে এখন যাব। আমরা এখন বর্তমানে আছি তন্তর। তো সবাই আমার ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এভরিওয়ান। তো চলুন দেখা যাক। এভরিওয়ান, আমার সাথে কে কে আছেন আমি বলতেছি। আমার সাথে আছেন রিত এবং আমার কাকারা আছে। তো আমার কাকা 3 থেকে 4 জন আমার সাথে আজকে যাবেন মনকাশের বাজার। তো তন্তর বাজার থেকে বেশি দূর নয়, কত কিলোমিটার সঠিক আমি এটা জানি না। আর আমার চাচুতো ভাই আমার সাথে রিত আছে। রিত কিছু কথা বলবে আপনাদের মাঝে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আমরা আজকে যে বাজারটা যাইতেছি এটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার কয়েকটি স্থায়ী বাজারের মধ্যে একটি বৃহত্তম বাজার। তো এই জেলার 2 দিন আছে, তো অনেকে গরু কিনে ফেলছে, তো আমরা এখনো কিনে নাই। আজকে আমরা যাব আর কিভাবে ক্রয় করব এবং কত দরে ক্রয় করব, বাজারটা কিরকম সবগুলো আপনাদেরকে দেখাবো। অবশ্যই ভিডিওটা দেখবেন। নেন। থ্যাংক ইউ রিত। এভরিওয়ান, আমরা কিন্তু প্রথমে চলে আসলাম তন্তর বাজার, তন্তর গরুর হাটে। তো প্রথমে চলে আসে এদিকে, দেখা যাক মাশাআল্লাহ ভালোই গরু উঠছে আজকের এই হাটে। আর আমরা কিন্তু ওই বাজারে যাইতেছি। আমার সাথে আছে সাদ্দাম কাকা। সাদ্দাম কাকা কিন্তু দেখতে পাচ্ছেন গরুর বাজারে যাইতেছে। এখন কিন্তু আমাদের সামনে দুইটা বড়, আর আমাদের সামনে কিন্তু দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান দুইটা গরু রেডি দেখতেছে। এগুলো হচ্ছে ইন্ডিয়ান গরু। আর সাদ্দাম কাকা কিন্তু লাল এই গরুটা দামাদাম করতেছে ওনার সাথে। আর আমরা আছি আজকে তন্তর হাটে। আর আমরা কিন্তু তন্তর হাট থেকে এখন চলে যাচ্ছি অন্য একটা বাজারে যাব, কসবা বা তিল্লাকপীর, ওইখানে এখন যাব। আর আমরা কিন্তু ফাইনালি চলে উঠলাম একটা সিএনজিতে। আর সিএনজিতে চলে কিন্তু আমরা চলে যাচ্ছি প্রথমে তিল্লাকপীর যাব, তারপর কসবা হাটে। আজকে প্রায় অনেক, তো আমরা অনেক হাট। তো আজকে আমরা দুঃখের বিষয়ে ওই দুইটা হাটে গরু পাইনি। এখন আমরা কসবা যাইতেছি হোন্ডা দিয়ে, বাইক চালাচ্ছে রাসেল কাকা। আর আমরা কিন্তু পিছিয়ে আছি রিদ আর আমি। আজকে আমরা বাইকে করে কিন্তু কসবা যাইতেছি এভরিওয়ান, দেখতেই পারছেন। আর আমরা কিছুক্ষণের মধ্যে কিন্তু চলে যাচ্ছি কসবা, কসবা গরুর হাটে। আমরা তো এবার আমরা কিন্তু ফাইনালি চলে আসলাম গরুর হাটে, কসবা উপজেলার গরুর হাটে। বিরাট বড় বাজার। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ছোট বাজার, এবং ভিডিওটা গুলো আসতেছে। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন শুধু একটি বাজার না, এটা অনেক বড় বাজার। তো ওই পাশ দিয়েও গরুর বাজার, দুইটি বাজারের স্থান আছে। তো এটা হচ্ছে প্রথম অংশ। আর এদিক দিয়ে কিন্তু মডেল মসজিদ আছে, দেখতে পাচ্ছেন আমার পিছনে কিন্তু কসবা উপজেলার মডেল মসজিদ। তো প্রত্যেকটি জেলার মধ্যে, প্রত্যেকটি উপজেলার মধ্যে এই মডেল মসজিদটা দেওয়া হয়েছে। আর এখানে কসবা কিন্তু একটা বড় একটি গরুর হাট। আর আমার সাথে আছে রিদ। দেখছেন যে বিশাল বড় ঐতিহাসিক একটি মডেল মসজিদ আছে, কসবা উপজেলা মডেল মসজিদ। এর সাথে আপনার আবার গরু বাজার। এখানে স্থানীয় সব ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে, উপজেলার মধ্যে, প্রত্যেকটি জেলার মধ্যে আপনার এই মডেল মসজিদ দেওয়া হয়েছে। এক রকমের সব জায়গায় মডেল মসজিদ আছে। এখন আমরা মডেল মসজিদগুলো ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রত্যেকটি উপজেলার মধ্যে কিন্তু এই মডেল মসজিদগুলো দেওয়া আছে এভরিওয়ান। তো আমরা এখন মসজিদের ভিতরে আছি, যে উপরে উঠে দেখবো কিরকম মসজিদ। তো আমাদের সাথে আমরা কিন্তু মূলত আসছি গরুর বাজারে। আর আমরা গরুর বাজারে এদিক দিয়ে আসতে দেখতেছি রিদ নাকি একটু মডেল মসজিদ দেখে যাবে, তার জন্য ঈদের আবদারটা রাখলাম। ঈদের আবদারটা আমি রেখে দিলাম। আমি কই যেতেছি তুমি? উপরে যাবো, জুতা খুললাম নাকি? জুতা সাইডে যাও, তাড়াতাড়ি করো, আবার গরুর বাজার যেতে হবে, রাগা নিতে হবে কাকারা। তাড়াতাড়ি ওঠো। এই মসজিদে এভরিওয়ান আমি অনেকবারই আসছি, দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর কিন্তু এভরিওয়ান। এই যে প্রবেশ পথ মডেল মসজিদের। এখানে আর আমরা এখন ভিতরে যাব না, ভিতরে আর যাব না, যে এখানে আমরা এখন গরু বাজারের ভিতরে ঢুকবো। ঠিক আছে, আমরা আসলে গরু বাজারের জন্য আসছিলাম। এভরিওয়ান আমি কিন্তু এখন নেমে যাচ্ছি। আর এটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রত্যেকটি উপজেলার মধ্যে এই মসজিদগুলো আছে। আমি মূলত আসছি গরুর বাজারে। আর এখন গরুর বাজারে আছি কিন্তু একটু মসজিদে দেখে গেলাম, ঈদের আবদারটা রাখলাম। ঈদের একটা আবদার করছিল, তার জন্য রেখে দিলাম। আমি কিন্তু এখন দেখেছি মডেল মসজিদ থেকে চলে যাচ্ছি, এখন গরুর বাজার যাব। দেখা যাক এদিক দিয়ে ফাল দিয়ে যাওয়া যায় কিনা। এভরিওয়ান কিন্তু ফাল দিয়ে চলে আসছি, চলে আসো তাড়াতাড়ি। দুঃখের বিষয় কি, আমরা ওই দুইটা হাটে কিন্তু গরু পাইনি, পছন্দের গরু। তো আমরা আজকে চলে আসলাম
কোটি চমুনি বাজার। এটা বিরাট বড় এক গরু ছাগল এবং মহিষের হাট। তো আজকে দেখা যাক এই বাজার থেকে কি কিনতে পারি। আর আমরা কিন্তু এই গরুটা দেখতেছি, দেখা যাক দামাদামি চলছে এখন। এটা নামিয়ে দেখা হইতেছে, ভালো খারাপ যাচাই করা হইতেছে, দেখতেই পাচ্ছেন। আর বাজারে কিন্তু প্রচুর পরিমাণে গরু উঠছে, দেখতেই পাচ্ছেন এভরিওয়ান। প্রচুর পরিমাণে গরু উঠছে আজকের এই বাজারে কোটি চমনি। এটা হচ্ছে ঈদের আগের দিনের বাজার, কালকে ঈদ, আজকে আমরা বাজারে আসছি, দেখতেই পাচ্ছেন। আর ধীরে ধীরে কিন্তু ভালো ভালো গরু দেখা যাচ্ছে। আর আমরা কিন্তু একটা গরু কিনে ফেলছি অলরেডি। এটা হচ্ছে ইন্ডিয়ান গরু, আবাল। তো এই গরুটা কিন্তু দামাদামি চলছে, দামাদামির পর কিন্তু এখন টাকা দেওয়া হইতেছে। এই গরুটা আমরা কিনছি, ইন্ডিয়ান গরু। এটা ইন্ডিয়া থেকে আসছে, আবাল গরু, আমরা যে আঞ্চলিক ভাষা বলে থাকি। আর আজকের বাজারে কিন্তু প্রচুর পরিমাণে গরু উঠছে এবং বিক্রিও হইতেছে। আর প্রচুর তাপমাত্রা আজকের এই বাজারে এভরিওয়ান। আর এখানে কিন্তু টাকা লেনদেন চলতেছে। আর আমরা কিন্তু গরু কিনে অলরেডি কিন্তু পিকআপ দিয়ে চলে যাচ্ছি এভরিওয়ান, দেখতে পারছেন। আমরা কিন্তু পিকআপ দিয়ে সামনে সেম ভাই বসে আছে, দেখতে পারছেন এভরিওয়ান। ভিডিও কিন্তু প্রায় শেষ, আজকের ব্লগ এখানেই শেষ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন।